বন্ধ করে দেন, শুরু না। Assalamu alaikum. Dear students, how are you? I hope you are well. I'm also well by the mercy of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা বাসায় সুস্থ এবং নিরাপদে আছো। তো আজকে আমার থার্ড অনলাইন ক্লাস। বিগত দুইটি ক্লাসে আমি সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে এলিমেন্টারি আলোচনা করেছিলাম। আমার মনে হয় তোমরা একটা বিষয় বা একটা টপিকস একটু পড়তে পড়তে কিছুটা মনোটনি বা তোমাদের একঘেয়েমি আসছে। তো আমি আজকে চাচ্ছি নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করতে। আবার নেক্সট ক্লাসে আবার আমরা পুনরায় সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে নতুন একটি গ্রামার আইটেম যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা থাকবে। তোমরা আশা করি ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনবে এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং ইম্পর্টেন্ট নোট যেগুলি থাকে সেগুলি তোমরা অবশ্যই খাতায় নোট করবে। তো চলো আমরা আর দেরি না করে শুরু করি। তো চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে তোমাদের আজকে আলোচনার বিষয়। তো চেঞ্জিং সেন্টেন্স তোমাদের কোন কোন বিষয়ে চেঞ্জ করতে হবে সেই বিষয়টি আমি তোমাদের স্পষ্ট করছি। চেঞ্জিং সেন্টেন্সে আমাদের যে বিষয় আমাদের চেঞ্জ করতে হবে, প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে দুই ধরনের সেন্টেন্স পরিবর্তন হয়। অ্যাসার্টিভ থেকে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপর আছে নেগেটিভ। আচ্ছা, নাম্বার ওয়ান আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে দুই ধরনের পরিবর্তন হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এটাকে আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। এটাকে বলে ভাইস ভার্সা। আচ্ছা, ইন্টারচেঞ্জ, দুইটার মাঝে ইন্টারচেঞ্জ। দেন আমাদের আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, তোমাদের ইম্পারেটিভটা কম আসে, তবে বেশি আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, দেন আছে এক্সক্লেমেটরি। আচ্ছা, তাহলে আমাদের যে বিষয়গুলো আসবে চেঞ্জিং সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুই ধরনের পরিবর্তন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স। এই পরিবর্তনটা তোমাদের বেশি আসে না, ক্লাস 9, 10 এটা আসে, এটা কম আসে। তারপরে পরিবর্তনটা আছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ অথবা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। দেন আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই চার ধরনের সেন্টেন্সে আমাদের পরিবর্তন আমরা লক্ষ্য করি। তো মূলত বিশেষ পরিবর্তন বা ইম্পর্টেন্ট তিনটি পরিবর্তন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি। আর অবজেক্টিভ সেন্টেন্সের পরিবর্তন বা এটার ইন্টারচেঞ্জ নাই, তো এই বিষয়টি পরীক্ষায় আসে না, তো এটা আমরা স্কিপ করছি। তাহলে আজকে আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করা যায়, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। তো চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করার আগে বা এটা ভিতরে যাওয়ার আগে আমাদের এটা নিয়ে দু একটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্সে একটা জিনিস মনে রাখতে হবে, সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে বা আমরা সেন্টেন্স পরিবর্তন করব, কিন্তু এটার অর্থের পরিবর্তন করা যাবে। আবার বলছি কথাটা, সে ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করব, বাক্যটি নেগেটিভ হবে কিন্তু তার অর্থে চেঞ্জ হবে। যদি অর্থে চেঞ্জ হয়ে যায় তাহলে এই অংশে চেঞ্জিং সেন্টেন্স হবে না, এটা হবে কনভার্সন। কনভার্সনের মাঝে এবং চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমি বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। যেমন একজন বলল যে দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি সৎ, তাহলে এটা নেগেটিভ হবে, অর্থ চেঞ্জ হবে না বাট নেগেটিভ হবে। তাহলে এটা নেগেটিভ হবে দ্য ম্যান ইজ নট ডিসঅনেস্ট, লোকটি সৎ নয়। যদি লোকটি সৎ না হয় তাহলে তার মানে কি দাঁড়ায়, লোকটি সৎ মানে অসৎ নয়, তার মানে দাঁড়ায় লোকটি সৎ।
আমার আবার বলতেছি, আমি বাক্যটা যদি লিখি তাহলে মনে হয় বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হবে। মনে করো একটি বাক্য আছে, দ্য ম্যান, অ্যাফার্মেটিভ, হ্যাঁ, দ্য ম্যান ইজ অনেস্ট। এখন যদি এটাকে আমরা নেগেটিভ করি তাহলে এটা অর্থ চেঞ্জ করা যাবে না, তাহলে অর্থ হবে দ্য ম্যান ইজ নট ডিসঅনেস্ট। আচ্ছা, এটা অর্থ হচ্ছে লোকটি সৎ, আর আমি কি বললাম, নেগেটিভ বললাম, লোকটি অসৎ নয়, তার মানে লোকটি সৎ, তাহলে এটার বাক্যটি নেগেটিভ হয়েছে কিন্তু অর্থে চেঞ্জ হয় নাই, এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। কিন্তু এখন তুমি যদি বলো, কেউ কেউ যদি বলে যে অর্থটা এরকম যদি বলে, দ্য ম্যান ইজ নট অনেস্ট, আচ্ছা, তাহলে এটা অর্থ চেঞ্জ হয়ে গেছে, অর্থ পরিবর্তন হয়েছে। তাহলে অর্থ কি আসলো, লোকটি সৎ, আর তুমি বলা হইলো লোকটি সৎ, আর তুমি বলো যে দ্য ম্যান ইজ নট অনেস্ট, লোকটি সৎ নয়, তাহলে লোকটি সৎ হয়ে গেল, লোকটি সৎ নয়, তার মানে পুরো অর্থই চেঞ্জ হয়েছে। এটা নেগেটিভ হয়েছে, কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের ভাষা এটা নেগেটিভ হয়, এটা হচ্ছে কনভার্সন হয়েছে। চেঞ্জিং সেন্টেন্সে নেগেটিভ হবে লোকটি অসৎ নয়, এটা হবে এটার নেগেটিভ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো, চেঞ্জিং সেন্টেন্সে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করতে হবে। তাহলে আজকে আমাদের ভিতরে আমরা মূল আলোচনা যাই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আচ্ছা, বইয়ের মধ্যে এই নিয়মগুলো আছে, আমরা গতানুগতিক নিয়মে বা বইয়ের যে নিয়মে আছে সেটা না দেখে আমরা নিয়মগুলোকে শর্ট করে আমরা পড়ানোর চেষ্টা করব। তোমরা এই অবশ্যই নোট খাতা লিখে রাখবে এবং খুব সংক্ষিপ্তভাবে খুব সহজে বিষয়টি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখা যায়, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সংক্ষিপ্ত নিয়ম, দেন লিখবো অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায় তার নিয়ম, তারপর এখানে লিখবো এক্সাম্পল। এটা হচ্ছে টু চেঞ্জ ইনটু নেগেটিভ। অনলি অথবা অ্যালন। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি থাকে, যা দ্বারা ব্যক্তি বা আল্লাহকে বোঝায়, হ্যাঁ, অনলি অথবা অ্যালোন যেখানেই থাকুক, যদি ব্যক্তি, দুইটা জিনিস বুঝতে হবে, ব্যক্তি এবং আল্লাহ, তাহলে সেক্ষেত্রে বাক্যের শুরুতে নান বাট বসবে, নান বাট, হ্যাঁ, প্লাস বাকি অংশ। সে ফর এক্সাম্পল, Allah alone can save us.
তাহলে দেখো অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বা আল্লাহকে বোঝায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে নেগেটিভে বাক্যে শুধু নান বাট হবে। যেমন আল্লাহ অ্যালোন, অ্যালোন আছে, অ্যালোন দ্বারা কি বোঝায়? আল্লাহ একাই আমাদের রক্ষা করতে পারে, তাহলে এখানে অ্যালোন আছে, তাহলে নেগেটিভে কি হবে? নান বাট বাক্যের শুরুতে, তাহলে অনলি বা অ্যালোন উঠে হবে নান বাট, নান বাট। তারপরে বাকি অংশ আল্লাহ, আল্লাহ ক্যান সেভ আস, আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না, তার মানে কি আল্লাহ সাহায্য করতে পারে, তাহলে অর্থে চেঞ্জ হয়নি, তাহলে অ্যালোন ওঠে বাক্যের শুরুতে নান বাট, নান বাট, নান বাট, নান বাট আল্লাহ, আল্লাহ ক্যান সেভ আস, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে। 2 নম্বর নিয়ম দেখো, এই অনলি দ্বারা যদি বস্তু বোঝায়, বস্তু বোঝায়, এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে অনলি যেখানে আছে ওই জায়গায়, যেমন নান বাট বাক্যের শুরুতে হবে, কিন্তু কিন্তু বস্তু নাথিং বাট যেটা হবে অনলি দ্বারা বস্তু বোঝালে অনলি ওঠে, অনলি ওঠে ওই স্থানে, ওই স্থানে নাথিং বাট, নাথিং বাট বসবে প্লাস বাকি। যেমন I have only a mobile set, আচ্ছা দেখো অনলি দ্বারা বস্তু বোঝালে, যেমন আই হ্যাভ অনলি, আমার শুধুমাত্র এ মোবাইল সেট, একটি মোবাইল সেট আছে, তাহলে কি আছে, যদি কি আমরা যদি বলি অনলি বা শুধুমাত্র আমার কি আছে, যার অর্থ হচ্ছে আমার একটি মোবাইল সেট আছে, তাহলে নিঃসন্দেহে অনলি দ্বারা বস্তু বোঝায়, তাহলে বস্তু বোঝালে অনলি ওঠে ওই স্থানে, এখানে যেখানে অনলি আছে ওই জায়গায় কি হবে? নাথিং বাট বসবে, অন্য জায়গায় না, তাহলে উত্তর হবে আই হ্যাভ nothing but a mobile set, তাহলে অনলি ওঠে, এই অনলির জায়গায় হবে নাথিং বাট। এখানে কিন্তু নান বাট বাক্যের শুরুতে হয়েছে, কিন্তু নাথিং বাট বাক্যের শুরুতে হবে না, নাথিং বাট যেখানে অনলি আছে ওই জায়গায় হবে। নান বাটের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, এটা বাক্যের শুরুতে হবে। তো আই হ্যাভ অনলি এ মোবাইল সেট, আমার শুধুমাত্র একটি মোবাইল সেট রয়েছে, আই হ্যাভ নাথিং বাট এ মোবাইল সেট, আমার একটি মোবাইল সেট ছাড়া আর কিছুই নেই, তার মানে অর্থ একই, আমার একটি মোবাইল সেট আছে, অর্থে পরিবর্তন হয়নি। 3 নম্বর যেটা দেখো, অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝালে অনলি ওঠে ওই স্থানে, যেখানে অনলি আছে ওই জায়গায়, ওই স্থানে নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন বসে, ঠিক আছে, প্লাস বাকি অংশ। অনলি দ্বারা বয়স বা সংখ্যা বোঝালে, যদি অনলি দ্বারা বয়স সংখ্যা বোঝায়, তাহলে অনলি ওঠে ওই স্থানে, যেখানে অনলি উঠবে ওই জায়গায় নট মোর দেন অথবা নট লেস দেন বসে প্লাস বাকি অংশ বসে। যেমন রিদওয়ান is only 4, একটি বাক্য লিখলাম, রিদওয়ান ইজ অনলি 4, রিদওয়ানের বয়স মাত্র 4 বছর। আমি যদি অনেকে প্রশ্ন করি রিদওয়ানের মাত্র বয়স কত, অনলি কত বয়স, উত্তর হবে 4, তার অনলি দ্বারা এখানে বয়স বোঝায়, রিদওয়ানের বয়স বোঝাচ্ছে, রিদওয়ান একটি ছোট্ট ছেলে যার বয়স হচ্ছে 4, তাহলে নিঃসন্দেহে এখানে অনলি ওঠে ওই স্থানে, মানে যেখানে অনলি আছে ওই জায়গায় নট মোর দেন হবে অথবা নট লেস দেন। তাহলে আমরা লিখতে পারি রিদওয়ান is
not more than, not more than 4. রিদওয়ানের বয়স 4 এর বেশি না, রিদওয়ানের বয়স 4 এর বেশি না, তাহলে এখানে অনলি ওঠে নট মোর দেন। হ্যাঁ, তাহলে বয়স বোঝালে হবে নট মোর দেন বা নট, এখানে তুমি নট লেস দেন ইউজ করতে পারো। সে ফর এক্সাম্পল ইউ ক্যান অলসো রাইট হিয়ার নট লেস দেন, রিদওয়ান ইজ নট লেস দেন 4। নাম্বার 4 নিয়ম হচ্ছে এই মুমিনুল স্যার, এই কাভার দেবে কতটুকু নিচে, কতটুকু কাভার দেবে নিচে দেখেন তো, আসতেছে এতটুকু আসে, একটু না আসে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কতজন, অ্যাটেন্ডেন্স কতজন? 10 8 10 না মানে কতজন উপস্থিত, কতজন উপস্থিত আছে? আচ্ছা, এখানে মাস্ট থাকলে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে নেগেটিভে গিয়ে মাস্ট ওঠে, মাস্ট ওঠে, মাস্ট ওঠে ওই স্থানে যেখানে মাস্ট আছে, ওই মাস্ট উঠে যাবে, ওখানে ক্যান নট বাট, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় মাস্ট ওঠে ওই স্থানে, অর্থাৎ যেখানে মাস্ট রয়েছে সেখানে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। কিন্তু ক্যান নট হেল্প বসলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। মাস্ট যদি থাকে তাহলে ক্যান নট বাট বসবে, ক্যান নট বাট বসালে কোনো চেঞ্জ আসবে না, শুধু মাস্ট ওঠে ক্যান নট বাট বসিয়ে বাকি সব ঠিক থাকবে। আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করা হয় তাহলে ক্যান নট হেল্পের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন man must submit to destiny. Man must submit to destiny, মানুষ অবশ্যই হ্যাঁ তার ভাগ্যের কাছে নতি স্বীকার করবে, মানে ভাগ্যকে তাকে মেনে নিতে হবে। আচ্ছা, এখানে যেহেতু মাস্ট আছে, হ্যাঁ তাহলে আমাদের মাস্ট উঠে আমরা কি বসাবো, মাস্ট উঠে ওই স্থানে ক্যান নট বাট বসাবো। তাহলে আমরা লিখতে পারি ম্যান ক্যান নট বাট, ম্যান যা আছে তাই, মাস্ট উঠে এখানে ক্যান নট বাট, ক্যান নট বাট। তারপর হচ্ছে এটা ইন প্লেস অফ মাস্ট উই ক্যান ইউজ হিয়ার ক্যান নট বাট, we have already used here cannot but. Then rest of the words of the sentence, বাকি ওয়ার্ডস গুলো, we must, man cannot but submit, submit to destiny. মানুষ অবশ্যই, মানুষ তার ভাগ্যের কাছে নতি স্বীকার না করে পারবে না, মানুষ অবশ্যই তার ভাগ্যের কাছে নতি স্বীকার করবে বা ভাগ্যকে মেনে নেবে। মানুষ তার ভাগ্যকে মেনে না নেওয়া ছাড়া তার কোনো গতি নেই, অর্থাৎ তাকে মেনে নিতেই হবে। তাহলে অর্থ কি আসে? আচ্ছা, যদি আমরা ক্যানট হেল্প বসাইতাম, ইফ উই ইউজ ক্যানট হেল্প ইন প্লেস অফ ক্যানট বাট, দেন আইএনজি উইল বি অ্যাডেড হেয়ার।
যেমন তখন হয়তো কি ম্যান ক্যান নট হেল্প, যদি আমরা হেল্প বসাই কি ক্যান নট হেল্প সাবমিটের সাথে তখন আরেকটা টি হবে, সাবমিটের আরেকটা টি হয়ে আইএনজি হবে। ম্যান ক্যান নট হেল্প সাবমিটিং টু ডেস্টিনি। এখানে একটি বিশ্লেষণ রয়েছে, আর টি আরেকটি কেন হলো, পরে আইএনজি হলো, এটি আরেকটি ক্লাসে ক্লিয়ার হবে। আচ্ছা, তো লাস্টে যদি তোমার কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট আগে একটি ভাওয়েল থাকে, তখন এই লাস্টের অক্ষরটি আবার হয়, হ্যাঁ, তখন দুইবার হয়ে আইএনজি হবে। ম্যান ক্যান নট হেল্প সাবমিটিং টু ডেস্টিনি, মানুষ তার ভাগ্যের কাছে নথি স্বীকার না করে পারে না, তার মানে সে অবশ্যই ভাগ্যকে স্বীকার করে। আমরা 4টি নিয়ম দেখলাম, যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অনলি বা অ্যালোন থাকলে নান বাট, বস্তু বোঝাইলে নাথিং বাট, বয়স বা সংখ্যা বোঝাইলে নট মোর দেন বা নট লেস দেন, হ্যাঁ। তারপর হচ্ছে মাস থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। 4টি হয়েছে, আশা করি তোমরা লিখেছো এবং একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ আমি আই উড লাইক টু রিয়েস নাম্বার 1 and number 2 রুলস। বুঝেছো? এখন উপস্থিত কতজন আছে? অ্যাটেন্ডেন্স কি বলবো? কতজন? আর এখন কারা কারা দেখা যাবে, এটা স্ক্রিনশট দিয়ে রাখা যাবে? অ্যাফার্মেটিভে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে, তাহলে এখানে নট অনলি ডট ডট বাট অলসো, I like both coffee and both dot dot and, তাহলে both যদি থাকে, both এর জায়গা হবে নট অনলি আর and এর জায়গা হবে but also, তাহলে both dot dot and। I like, তাহলে both এর জায়গা হবে not only coffee, and এর জায়গা হবে but also। but also ice cream, তাহলে বোথের জায়গায় নট অনলি এন্ড এর জায়গায় বাট অলসো। তাহলে আমি কফি এবং আইসক্রিম দুটোই পছন্দ করি, আমি শুধু কফি পছন্দ করি না, আমি আইসক্রিমও পছন্দ করি, তার মানে অর্থ একই, অর্থ চেঞ্জ হয়নি। সময় আছে স্যার? তারপর দেখো, তাহলে নাম্বার 5 both dot dot and, এটা এই নিয়মে হলো। নাম্বার 6 দেখো, অলওয়েজ থাকলে অলওয়েজ থাকলে অলওয়েজ উঠে অলওয়েজ এর পরিবর্তে হবে নেভার, অলওয়েজ উঠে নেভার, নেভার প্লাস বিপরীত শব্দ।
অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেগেটিভে অলওয়েজ উঠে হবে নেভার প্লাস বিপরীত শব্দ। যেমন ইউ আর অলওয়েজ পাঞ্চুয়াল। নেগেটিভ হবে ইউ আর, অলওয়েজ থাকলে হবে নেভার, অলওয়েজ উঠে অলওয়েজ এর পরিবর্তে নেভার, ইউ আর নেভার। আচ্ছা, তবে বিপরীত শব্দ পাঞ্চুয়ালি বিপরীত শব্দ হচ্ছে লেট। ঠিক আছে, ইউ আর অলওয়েজ পাঞ্চুয়াল, তুমি সবসময় সময় মতো আসো বা সময় নিষ্ঠবান। ইউ আর নেভার লেট, তুমি কখনোই দেরি করে আসো না, তোমার দেরি হয় না, মানে তুমি টাইম ঠিক রাখো, তার মানে অর্থ একই, নেগেটিভ। কতক্ষণ আছে কত? ঠিক আছে, তো ভুল করলেন কি? এখানে যদি ফিউ থাকে, মেনি থাকলে নট এ ফিউ, বা যদি ফিউ থাকে এ ফিউ, নট মেনি। মেনি থাকলে নট এ ফিউ হবে, আর এ ফিউ থাকলে নট মেনি হবে, অর্থাৎ মেনির সাথে ফিউ সম্পর্ক। মেনির সাথে মেন হচ্ছে এ ফিউ, আর এ ফিউর সাথে মূল হচ্ছে মেনি। যেমন I have many friends. Many. I have many friends. আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, আমার অনেক বন্ধু আছে। তাহলে কি করতে হবে? I have not a few. I have not a few friends. আচ্ছা, তাহলে মেনি থাকলে নট এ ফিউ, আর এ ফিউ থাকলে নট মেনি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। ঠিক আছে, এখন যদি থাকে বাক্যটা আই হ্যাভ নট এ ফিউ, আই হ্যাভ, যদি এরকম থাকে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাহলে কি হবে? আই হ্যাভ নট many friends. A few, not many. Many, not a few. অর্থাৎ মেনির সাথে ফিউর সম্পর্ক, এ ফিউর সাথে মেনির সম্পর্ক। অর্থাৎ এখানে নট হবে, তারপর হচ্ছে মেনি ফিউ, দুটো ইন্টারচেঞ্জ করে করতে হবে। ক্লিয়ার? শেষ করবো? তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ 7টি নিয়ম আমরা শেষ করলাম। আশা করি এখানে এটার মধ্যেই মেন নিয়মগুলো চলে আসছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর মুখস্থ পড়া তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের প্যারাগ্রাফ ছিল গত ক্লাসে 3 নাম্বার সিলেবাসের। তো আজকে যে সম্পূর্ণ সিলেবাসের যে প্যারাগ্রাফগুলো রয়েছে সবগুলো রিভিশন দিবা, বাসায় নিজের পরীক্ষা দিবে। পরীক্ষার জন্য তোমরা হোম টেস্ট দিবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। পরে আবার দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।